শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের ফাঁসির রায়ে মিষ্টি বিতরণ করে উচ্ছ্বাস প্রকাশ করেছে ছাত্র জনতা। আসামিদের দেশে ফিরিয়ে এনে দ্রুত সাজা কার্যকরের দাবি তাদের। এদিকে ধানমন্ডি ৩২ নম্বরে আইনশৃঙ্খলা বাহিনী ও ক্ষুব্ধ ছাত্র জনতার দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। রায় ঘিরে বিশৃঙ্খলা এড়াতে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সকাল থেকে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সাদিয়া কানিজের রিপোর্টে থাকছে বিস্তারিত। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণার পর এভাবেই উচ্ছ্বাস প্রকাশ করে ছাত্র জনতা। রাজধানীর বিভিন্ন স্থানে কাটা হয় কেক, বিতরণ করা হয় মিষ্টি। আনন্দ মিছিল আর স্লোগানে উঠে আসে রায়ের প্রতিক্রিয়া। ফাঁসির রায়ে সন্তুষ্টি প্রকাশ করলেও দ্রুততা কার্যকর না হলে পূর্ণতা আসবে না বলে মনে করেন আনন্দ মিছিলে অংশগ্রহণকারীরা। খুনি হাসিনাকে তার বাপের বাড়ি দিল্লি থেকে গলায় দড়ি পরিয়ে টানতে টানতে বাংলার মাটিতে এনে ফাঁসি কার্যকর করা হবে। ফাঁসির রায় এক্সিকিউশনের মাধ্যমে এটির বাস্তবায়ন আমরা দেখতে চাই। এর আগে ফাঁসির দাবিতে সকাল থেকে টিএসসিতে জড়ো হন তারা। রায়ের পুরো প্রক্রিয়া দেখেন বড় পর্দায়। আমরা আমাদের প্রাথমিক বিজয়টি পেয়েছি, তবে আমরা চাই যে খুনি শেখ হাসিনাকে বিদেশের মাটি থেকে এই দেশে এনে তাকে ফাঁসির মঞ্চে ঝুলানোর মাধ্যমে আমরা মনে করছি যে জুলাইয়ের যে চূড়ান্ত বিজয় সেটি আসলে অর্জিত হবে ইনশাআল্লাহ। আমাদের একটাই চাওয়া, তারে অনতিবিলম্বে দেশে এনে ফাঁসির রায় কার্যকর করে। আমরা আশা রাখছি প্রত্যেকটি রায়ে তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে। এদিকে রায়কে কেন্দ্র করে সোমবার সকালে ছাত্র জনতা ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙতে দুটি বুলডোজার নিয়ে গেলে বাদ সাধে পুলিশ ও সেনাবাহিনী। সে সময় ইট পাটকেল নিক্ষেপ করে ক্ষুব্ধ জনতা। এক পর্যায়ে তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। এভাবে দফায় দফায় চলে সংঘর্ষ। রায় ঘিরে যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে রাজধানীতে ১৫,০০০ পুলিশ মোতায়েন করা হয়। ট্রাইব্যুনাল ও প্রধান উপদেষ্টার বাসভবন সহ বিভিন্ন স্পর্শকাতর এলাকায় জোরদার করা হয় নিরাপত্তা। সতর্ক অবস্থান নেয় অন্যান্য বাহিনীও। সন্দেহভাজন কাউকে দেখলে করা হয় তল্লাশি। না, নিরাপত্তা ভালোই, এমনি কোনো সমস্যা নেই। কোথাও তো দেখলাম নাকি শাটডাউন কি হয়তো বুঝাই যায় না। আমি অনেক জায়গা ঘুরে আইছি, কোথাও কিছু দেখি নাই। না, আশা করি তো আসার পথে কোনো সমস্যা হয়নি, সুন্দর মতন আসতে পারছি। এখন যার হত্যার বলতে পারি না। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আছে, আপনাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। তবে এদিন সকাল থেকেই রাস্তায় যানবাহন চলাচল কিছুটা সীমিত ছিল। ব্যক্তিগত গাড়ির সংখ্যাও ছিল কম। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।